আজকে তো আপনারা জানেন যে এরকম একটা পরিবেশে আমাদের প্রথমবার কোয়াবের একটা ইলেকশন হয়েছে। এটা আমি পার্সোনালি এবং ক্রিকেট ফেডারেশনের এভরিবডি ইজ সো হ্যাপি যে এরকম একটা আউটকাম হয়েছে। যদিও ইলেকশনে আমাদের অন্য মেম্বার অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের কোনো ক্যান্ডিডেট ছিল না বলে এদের হচ্ছে শুধু প্রেসিডেন্টদের ইলেকশন হয়েছে। তো আমাদের প্রেসিডেন্টের ইলেকশনের অনলাইনে হয়েছে 130 জন এবং অফলাইনে হয়েছে মানে ফিজিক্যালি হয়েছে অনলাইনে 60 জন অ্যান্ড ফিজিক্যালি 130 জন। টোটাল 190টা ভোট, তার মধ্যে 2টা ব্যালট অ্যাকচুয়ালি রিজেক্ট হয়ে গেছে। সো আপনার 154 ভোট পেয়ে 154 ভোট মোহাম্মদ মিথুন হাইয়েস্ট ভোট পেয়ে এবং সেলিম শাহেদ 34। সো আমরা মিথুনকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হলে ইলেকশন কমিশনের তরফ থেকে কংগ্রেচুলেশন। আচ্ছা, এর সাথে আনকনটেস্টেড যেটা হয়েছে এইটা শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ফর্মার বাংলাদেশ টিম ক্রিকেট প্লেয়ার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নুরুল হাসান সোহান ভাইস প্রেসিডেন্ট, খালেদ মাসুদ পাইলট মেম্বার, ইরফান শুক্কুর মেম্বার, শামসুর রহমান শুভ মেম্বার, নাজমুল হোসেন শান্ত মেম্বার, আকবর আলী মেম্বার, মেহেদি হাসান মিরাজ মেম্বার, ইমরুল কায়েস মেম্বার এবং রুমানা আহমেদ মেম্বার। এই 10টা পোস্টও ডিক্লেয়ার করা হলো। সো দ্য নিউ প্রেসিডেন্ট আপনাদের এখন মোহাম্মদ মিথুন। এখন অ্যাড্রেস করো, ফার্স্ট জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই টোটাল জার্নিতে পাশে থেকে সহযোগিতা করেছেন। এবং এই ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আপনারা জানেন যে এর আগে কোয়াবের ওইভাবে ইলেকশন হয়নি। তো অনেক লম্বা সময় কোয়াবের কোনো অ্যাক্টিভিটি ছিল না। এটা নতুন একটা জার্নি শুরু হলো। এই জার্নির ক্ষেত্রে আমাদের অনেক বাধা এসেছে। স্পেশালি অ্যাডাপ্ট কমিটির যারা ছিলেন ওনারা প্রচণ্ড পরিশ্রম করে এটা গুছিয়ে এনেছেন। আনার পরে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছে। এটা আসলে জেতা হারাটা মূল বিষয় না, আমি মনে করি এটা ক্রিকেটের জয় হয়েছে। কারণ ক্রিকেটাররা একসঙ্গে এইভাবে খুব কম সময় আমরা পাই একসাথে হওয়ার সুযোগ। বাট আমরা যেভাবে এই পরিবেশে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছি, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, নতুন অনেক এক্স ক্রিকেটারদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যাদেরকে আমরা চিনতাম না। তো আমি মনে করি কোয়াবের অ্যাক্টিভিটিটা প্রপার যদি থাকে তাহলে আমাদের সামনে এই গ্যাপটা আর থাকবে না। আমরা সিনিয়র হোক জুনিয়র হোক প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্লেয়াররা যদি এইভাবে আমরা মাঝে মাঝে একসাথে হতে পারি বিভিন্ন প্রোগ্রামে, তাহলে আমাদের একজনের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো থাকবে। ক্রিকেটের যেই সার্কেলটা এটা অনেক বড় হবে। তো আপনাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে কারো কাছে আপনারা করতে পারেন। আচ্ছা, রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায়। আরেকটা জিনিস হচ্ছে ফাইট করে। আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করা। এরপরে যদি না হয়, আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি, প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে। তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয় সেটা তো আমার কিছু করার নেই, কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি, আমার তাদের স্বার্থতে আগে দেখতে হবে। এই প্রশ্নটার সাথে সম্পূর্ণ প্রশ্ন যদি করি, আপনি বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন, মানে হচ্ছে প্লেয়ারদের আপনার প্রতি কোন বর্তমান এবং লিগ প্লেয়ার বিসিবিতে এবার ইলেকশনে যে দুজন মেইন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু কোয়াবের ভোটার, তারাও এবং ক্রিকেটের সাথে সম্পৃক্ত। তাহলে আপনার ক্ষেত্রে কি কাজটা বেশি সহজ হবে না? চ্যালেঞ্জের ভয়টা কি পাচ্ছেন কিনা, নাকি সহযোগিতাটাই বেশি আসছে? না, জিনিসটা দেখেন অনেক সিম্পল। এখানে ধরেন আমরা তাদেরকেই সাপোর্ট করব যারা পাশে থাকে, এটা খুব স্বাভাবিক।
এখানে কে ক্যান্ডিডেট সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটুকু বেনিফিটেড হচ্ছি, কার দ্বারা প্লেয়াররা বেনিফিটেড হবে সেই জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। দেখুন ভাই, এখানে প্লেয়ারদের খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখলাম। বিসিবি নির্বাচনেও আমরা মানে ক্রিকেট সংশ্লিষ্টদেরই একটা অংশগ্রহণ দেখলাম। তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের ফেস অফটাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, দুইজনই আমাদেরই লোক, ঠিক আছে, যেই আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে খুশি হব। আর এই জায়গাটায় আপনাদের একটা জিনিস মেনশন না করলেই না, যে আমাদের কোয়াপটা আবার নতুন করে আমাদের কোয়াপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্লেয়ারদের মধ্যে আবার বিশ্বাসটা ফিরিয়ে আনা, যে কোয়াপ প্লেয়ারদের পাশে থাকতে পারে। কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারেরই কিন্তু কোয়াপের প্রতি সেই ট্রাস্টটা ছিল না। তো এই বর্তমান প্লেয়ারদেরকে আবার অ্যাক্ট করা এবং আমাদের বড় ভাইদের অ্যাক্ট করার পেছনে আমি কোনো কিছু আসলে লুকিয়ে রাখতে চাই না, জিনিসটা ওপেন সিক্রেট হওয়াই ভালো। যেটা সত্য সেটা সত্য। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল। উনি যেইভাবে অ্যাক্টিভ ছিল নর্মালি কোয়াপ নিয়ে